আমি আগের ভিডিওতে বলেছিলাম সম্পূর্ণ তথ্য নিয়ে হাজির হব। আজ সেই রহস্য উন্মোচনের পালা। নমস্কার বন্ধুরা, এএস নেচার লাভারে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা চলে এসেছি সেই ইতিহাসের রহস্য উন্মোচন করতে। ছবি দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এটা এক রাজবাড়ির ইতিহাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, সেই 600 বছরের পুরনো এক রাজবাড়ির কথা আপনাদের এখানে বলবো। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, তাহলে ঐতিহাসিক অনেক তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা ঐতিহাসিক যে কোনো তথ্য বা যে কোনো পুরনো খবর খুঁজতে চান, তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই শুনুন, শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন। এই তথ্যগুলো পৌঁছে যাবে অনেক মানুষের কাছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকে অবস্থিত এই নাড়াজোল রাজবাড়ি প্রায় 600 বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শন। এটি মূলত খান পরিবারের জমিদার বাড়ি, যা বাংলা ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। এখানে বিশাল রাজপ্রাসাদ, হাওয়া মহল ও প্রাচীন দুর্গাপূজার ঐতিহ্য বিদ্যমান। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু ও বিদ্যাসাগর মহাশয়ের মতন অনেক গুণী মানুষের পদধূলি এখানে পড়েছিল। নাড়াজোল রাজপরিবারের ইতিহাস বেশ প্রাচীন। আনুমানিক পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে এই রাজবংশের যাত্রা শুরু হয়েছিল। এখানকার রাজারা একসময় এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে বিশাল অবদান রেখেছেন। বিশেষ করে রাজা নরেন্দ্রলাল খাঁর সময়কালে এই রাজবাড়ি অনেক বেশি পরিচিতি পায়। রাজবাড়িটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর নির্মাণশৈলী বেশ আকর্ষণীয়। এখানে রাসমঞ্চ, হাওয়া মহল, অনেক মন্দির রয়েছে। এখানকার সবথেকে সুন্দর স্থাপত্য হচ্ছে বিশাল রাসমঞ্চ। এটি বাংলার ঐতিহ্যবাহী পোড়ামাটির কাজ বা টেরাকোটা অলঙ্করণে সমৃদ্ধ। মূল রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে দিঘির মাঝখানেই জলটুঙ্গি বা হাওয়া মহল অবস্থিত। এটি ছিল রাজপরিবারের বিনোদনের জায়গা। মন্দির, রাজবাড়ি চত্বরে অনেকগুলো সুন্দর মন্দির রয়েছে, যার মধ্যে জয়দুর্গা মন্দির, শিব মন্দির উল্লেখযোগ্য। নাড়াজোল রাজবাড়ির ইতিহাস কেবল একটি পরিবারের রাজত্ব নয়, বরং এটি বাংলার বীরত্ব, শিক্ষা এবং দেশপ্রেমের এক মহাকাব্য। নাড়াজোল রাজবংশের সূত্রপাত ঘটে আনুমানিক 1482 খ্রিস্টাব্দে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উদম্বর খাঁ। প্রথম দিকে তারা কোনো বিশাল ভূখণ্ডের মালিক ছিলেন না, তবে মুঘল আমলে এবং পরবর্তীতে মেদিনীপুর অঞ্চলে তাদের প্রতিপত্তি আস্তে আস্তে বাড়তে থাকে। কথিত আছে এই রাজবংশ মূলত ছিল উত্তর ভারতের খান পদবীধারী ক্ষত্রিয়। কালক্রমে তারা মেদিনীপুরের দাসপুর এলাকায় আধিপত্য বিস্তার করেন এবং নাড়াজলকে কেন্দ্র করে তাদের রাজ্য গড়ে তোলেন। ঊনবিংশ শতাব্দীতে যখন বাংলার নবজাগরণ চলছে, তখন নাড়াজলের রাজারা আধুনিক শিক্ষার প্রসারে এগিয়ে আসেন। তাদের মধ্যে ছিলেন রাজা মহেন্দ্রলাল খান। তিনি ছিলেন অত্যন্ত পণ্ডিত ও দানবীর। তার সময়ই নাড়াজলের বহু স্কুল ও পাঠাগার গড়ে ওঠে। সেই সময় কলকাতার অনেক নামী শিল্পী, কবি ও সাহিত্যিক নাড়াজল রাজবাড়িতে আসতেন। এখানকার রাজাদের পৃষ্ঠপোষকতায় শাস্ত্রীয় সঙ্গীত এবং নাট্যচর্চা এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল।
নারাজল রাজবাড়ির ইতিহাসের সবথেকে রোমাঞ্চকর অধ্যায় হল ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অবদান। রাজা নরেন্দ্রলাল খাঁ ছিলেন এই আন্দোলনের প্রাণপুরুষ। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে মিদনাপুরের বিপ্লবীরা নারাজল রাজবাড়িকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। ঋষি অরবিন্দ ঘোষ রাজা নরেন্দ্রলাল খাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এমনকি ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদেরও এই রাজবাড়ি থেকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করা হতো। ব্রিটিশরা রাজা নরেন্দ্রলালকে রাজা বাহাদুর খেতাব দিয়ে নিজেদের দলে টানতে চেয়েছিল, কিন্তু তিনি সেই সুযোগ প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতার পথ বেছে নেন। মেদিনীপুরের বিখ্যাত বোমা ষড়যন্ত্র মামলার সময় তাকে কারাবরণ করতে হয়েছিল। নারাজল রাজবাড়ির চত্বরটি প্রায় 300 একর জায়গার উপর প্রতিষ্ঠিত ছিল। এই স্থাপত্যে ইউরোপীয় এবং বাংলার মিশ্র রীতি দেখা যায়। এই হচ্ছে হাওয়া মহল। রাজবাড়ির সংলগ্ন দিঘির ঠিক মাঝখানে একটি সুন্দর দোতলা দালান রয়েছে, যাকে জলটুঙ্গি বলা হয়। গরমের সময় রাজা সেখানে সময় কাটাতেন। রাজবাড়ির ভেতরের অংশে বিশাল বিশাল থাম এবং নকশা করা জানালা ছিল। যদিও আজ তার অনেক কিছুই ভগ্নপ্রায়, তবু এর আভিজাত্য এখনও টের পাওয়া যায়। রাজবাড়ির পাশেই রয়েছে 54 ফুট উচ্চতার বিশাল রাসমঞ্চ। এছাড়া গোবিন্দজিউর মন্দির এবং রাজপরিবারের কুলদেবী জয়দুর্গার মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন। রাজপরিবারের উত্তরসূরিরা তাদের এই বিশাল সম্পত্তির একাংশ শিক্ষার প্রসারে দান করে দেন। 1966 সালে রাজবাড়ির প্রধান অংশে নারাজল রাজকলেজ স্থাপিত হয়। বর্তমানে এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে মিদনাপুরের অন্যতম প্রধান একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই রাজবংশের আদিপুরুষ ছিলেন উদয়নারায়ণ ঘোষ, অনেকে বলে উদম্বর খাঁ, যিনি পঞ্চদশ শতাব্দীতে বর্ধমান থেকে মিদনাপুর এই অরণ্যময় অঞ্চলে চলে আসেন। লোককথা অনুযায়ী উদয়নারায়ণ জঙ্গলে দেবীর স্বপ্নাদেশ পেয়ে একটি সোনার দুর্গা মূর্তি এবং প্রচুর ধনরত্ন উদ্ধার করেন। এরপর তিনি জঙ্গল পরিষ্কার করে জনবসতি ও দুর্গ নির্মাণ করেন। এই বংশ মূলত হিন্দু সম্প্রদায়ের হলেও সদ্গোপ যে সম্প্রদায়, তাদের নামের শেষে খাঁ পদবী ব্যবহারের একটি বিশেষ কারণ আছে। উদয়নারায়ণের অষ্টম পুত্র বলবন্ত রায় 1596 সালে মুঘল সেনাপতি রাজা মান সিংকে মেদিনীপুর অভিযানে প্রভূত সাহায্য করেন। খুশি হয়ে আকবরের প্রতিনিধি মান সিং তাকে খাঁ উপাধিতে ভূষিত করেন। সেই থেকে এই রাজপরিবারের নারাজল রাজ বা হিন্দু খাঁ পরিবার হিসেবে পরিচিত হয়। নারাজলের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় যখন কর্ণগড়ের শেষ রাজা অজিত সিং নিঃসন্তান অবস্থায় মারা যান। কর্ণগড়ের রানী শিরোমণি নারাজলের রাজপরিবারের ওপর ভরসা করতেন। 1800 সালে তিনি তার সমস্ত সম্পত্তি নারাজলের আনন্দলাল খাঁকে হস্তান্তর করেন। এরপর থেকে নারাজল পরিবার মেদিনীপুরের অন্তর্গত বৃহৎ ভূস্বামীতে পরিণত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারাজল রাজবাড়ি এক অবিস্মরণীয় নাম। রাজা নরেন্দ্রলাল খাঁ এবং তার পুত্র দেবেন্দ্রলাল খাঁ কেবল নামে মাত্র রাজা ছিলেন না, তারা ছিলেন সশস্ত্র বিপ্লবীদের প্রধান পৃষ্ঠপোষক। রাজবাড়ির অন্দরে এবং গোপন প্রকোষ্ঠে বোমা তৈরির কারখানা এবং অস্ত্র প্রশিক্ষণের জায়গা ছিল। 1908 সালে ব্রিটিশ পুলিশ এখানে হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করে। ঋষি অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, ক্ষুদিরাম বসু এবং হেমচন্দ্র কানুনগো এখানে নিয়মিত গোপন সভা করতেন। এমনকি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং পণ্ডিত জওহরলাল নেহরু এই রাজবাড়িতে পদার্পণ করেছিলেন। 1930 সালের 26শে জানুয়ারি যখন দেশ জুড়ে ব্রিটিশ শাসন তুঙ্গে, রাজা দেবেন্দ্রলাল খাঁ সাহস করে রাজবাড়ির চূড়ায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। নারাজল রাজবাড়ি প্রায় 360 বিঘা জমির ওপর বিস্তৃত ছিল, যেটা দুটো ভাগে ভাগ।
একটা অন্তর্গড়, একটা বহির্গড়। অন্তর্গড় সেখানে ছিল পরিবারের মূল 3তলা রাজপ্রাসাদ, মানে 250টা কক্ষ নিয়ে তৈরি, কাছারি বাড়ি, কুলদেবী জয়দুর্গার মন্দির, আর এই এলাকাটা গভীর পরিখা দিয়ে ঘেরা ছিল। আর যেটা আউটার ফোর্ট মানে বহির্ঘর, এখানে সাধারণ প্রজাদের বাস, বহু ঐতিহাসিক মন্দির এখানে অবস্থিত। এর সব থেকে যে বড় আকর্ষণ সেটা হচ্ছে এই জলহরি বা হাওয়া মহল। এটি 1818 সালে রাজা মোহনলাল খাঁ তৈরি করেছিলেন। দিঘির মাঝখানে অবস্থিত এই গ্রীষ্মকালীন প্রাসাদের কারুকার্য পর্যটকদের মুগ্ধ করে। নারাজল রাজারা কেবল যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন উচ্চশিক্ষিত এবং শিল্পের সমজদার। রাজা মহেন্দ্রলাল খাঁ একধারে ছিলেন সঙ্গীতজ্ঞ লেখক। তিনি নারাজল রাজবংশের ইতিহাস এবং শাস্ত্রীয় সঙ্গীতের উপর একাধিক বই লিখেন। মেদিনীপুরের নারাজল রাজাদের সম্পত্তিতেই আজকের বিখ্যাত রাজা নরেন্দ্রনাথ খাঁ মহিলা মহাবিদ্যালয় এবং নারাজল রাজ কলেজ গড়ে তুলেছিলেন। বর্তমানে এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণের জন্য নারাজল হেরিটেজ কমিটি চেষ্টা চালাচ্ছে। এবার আসি নারাজলের বিশালাকার রাসমঞ্চ নিয়ে। এই রাসমঞ্চটি সারা বাংলার অন্যতম বড় এবং সুন্দর রাসমঞ্চ হিসেবে পরিচিত। এর উচ্চতা প্রায় 55 ফুট উঁচু। এর চূড়ায় অনেকগুলো ছোট ছোট শিখর বা রত্ন রয়েছে। এটি মূলত 17 রত্ন শৈলীর। এই মঞ্চের গায়ে অসাধারণ পোড়ামাটির কাজ বা টেরাকোটা প্যানেল রয়েছে। সেখানে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য খোদাই করা আছে। একসময় এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ রাস উৎসব হতো, যেখানে মেদিনীপুরের দূর দূরান্ত থেকে মানুষ আসতেন। রাজারা নিজেরা এই উৎসবে উপস্থিত থেকে প্রজাদের সাথে আনন্দ ভাগ করে নিতেন। এই রাজবাড়ির কুলদেবী অন্দরেই রয়েছে জয়দুর্গার মন্দির। এই মূর্তিকে কেন্দ্র করেই একসময় রাজবংশের সমস্ত শুভ কাজ সম্পন্ন হতো। রাজবাড়ির মূল প্রাসাদের নিচে অনেকগুলো গোপন সুড়ঙ্গ বা অন্ধকার প্রকোষ্ঠ ছিল বলে জানা যায়। বলা যায় ব্রিটিশ পুলিশের থেকে বাঁচতে বিপ্লবীরা এইসব গোপন পথ ব্যবহার করতেন। এমনকি অরবিন্দ ঘোষ যখন এখানে আসতেন তখন রাজবাড়ির অন্দরমহলে তার থাকার বা গোপন বৈঠকের ব্যবস্থা করা হতো। রাজবাড়ি বর্তমানে এখন প্রায় জরাজীর্ণ ভগ্নদশা। মূল অংশটা একেবারে ভেঙে গেছে, তবে দেওয়ালের কারুকার্য এবং বিশাল বিশাল দরজা, বারান্দার ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় এর আভিজাত্য কেমন ছিল। রাজবাড়ির একটি বড় অংশ এখন কলেজ হিসেবে ব্যবহৃত হয়। ছাত্রদের কোলাহলে রাজবাড়ির আঙিনা এখনও প্রাণবন্ত থাকে, তবে অনেক বছরই হলো এই কলেজটা স্থানান্তর হয়ে গেছে। নারাজল রাজবাড়ি কেবল মিদনাপুরেই সীমাবদ্ধ ছিল না। মিদনাপুর শহরের উপকণ্ঠে অবস্থিত গোপ প্যালেস নারাজল রাজবাড়ির পরিবারেরই একটা সম্পত্তি, যা বর্তমানে সরকারি মহিলা কলেজ নামে পরিচিত। নারাজলের ইতিহাস তো আপনারা অনেক শুনলেন, এবার ভাবছেন যাব কিভাবে। কলকাতা বা মেদিনীপুরের যে কোনো প্রান্ত থেকে নারাজল রাজবাড়ি যাওয়া বেশ সহজ। আপনি বাস বা ট্রেন উভয় পথেই যেতে পারেন। কলকাতা থেকে গেলে যদি বাসে যান, কলকাতা থেকে নারাজল যাওয়ার সবথেকে সুবিধাজনক রুট হচ্ছে বাস। কীরকম না, ধর্মতলা বা সাঁতরাগাছি থেকে ঘাটাল বা চন্দ্রকোনা রোডগামী বাসে উঠতে হবে, নামতে হবে ঘাটাল বাস স্ট্যান্ডে। ঘাটাল কুশপাতা থেকে ট্রেকার, অটো বা লোকাল বাসে করে সরাসরি নারাজল যাওয়া যায়। ঘাটাল থেকে নারাজলের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। আর আপনি যদি ট্রেনে আসতে চান, সরাসরি নারাজলে কোনো রেল স্টেশন নেই, তবে কাছের যে রেল স্টেশনগুলো, হাওড়া থেকে মেদিনীপুর লোকালে উঠে মিদনাপুর স্টেশনে নামুন, সেখান থেকে বাসে করে কেশপুর হয়ে নারাজল যাওয়া যায়। তো তার দূরত্ব হবে 35 থেকে 40 কিলোমিটার। আর চন্দ্রকোনা রোড স্টেশনে যদি হাওড়া থেকে চক্রধরপুর প্যাসেঞ্জার বা অন্য কোনো ট্রেনে চন্দ্রকোনা রোড স্টেশনে নামুন, সেখান থেকে বাস বা প্রাইভেট গাড়িতে ক্ষীরপাই হয়ে নারাজল পৌঁছানো যায়।
আর হাওড়া থেকে লোকালে পাঁশকুড়া নেমে সেখানে বাসে ঘাটাল, তারপর ঘাটাল থেকে নারাজল। এবার যদি আপনারা কলকাতা থেকে কেউ নিজস্ব গাড়িতে করে আসতে চান, তাহলে কলকাতা থেকে কোলাঘাট, সেখান থেকে পাঁশকুড়া, ঘাটাল হয়ে নারাজল আসবেন। আপনাদের সময় লেগে যাবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তার অবশ্য মোটামুটি ভালো। এবার আসি, আপনারা কোন সময়ে ঘুরতে আসবেন এবং ঘোরার ভালো সময় কোনটা। তো রাজবাড়ি দেখার জন্য হাতে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে বেরোবেন, কারণ এটি অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত। চেষ্টা করবেন সকাল সকাল পৌঁছতে, কারণ দুপুর 2টোর পর অনেক সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। নারাজল গ্রামে খুব বড় রেস্টুরেন্ট নেই, তবে সাধারণ মানের ছোট হোটেল পাবেন। তবে এখন ভালো রেস্টুরেন্ট তৈরি হয়েছে। নারাজলে এখন নতুন বং পিৎজা রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যেখানে ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করেও খাবারের বন্দোবস্ত করতে পারেন। নারাজল কেবল ইট পাথরের এক প্রাসাদ নয়, এটি বাংলার সেই হারানো শৌর্য আর দেশপ্রেমের সাক্ষী, যেখানে রাজকীয় বিলাসিতার চেয়েও বড় হয়ে উঠেছিল দেশের স্বাধীনতা। আজ হয়তো তার পলিস্তারা খসেছে, কিন্তু দেওয়ালের প্রতিটি ফাটলে আজও মিশে আছে বিপ্লবীদের পদধ্বনি আর রাজা নরেন্দ্রলাল খালের অদম্য জেদ। নারাজল রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় যে রাজারা কেবল সিংহাসনে বসে শাসন করেননি, তারা প্রয়োজনে ধুলো মাটির বিপ্লবেও সামিল হয়েছিলেন। আপনি যখন সেখানে যাবেন, জলহরীর শান্ত জলের দিকে তাকালে বা ভাঙা খিলানের নিচে দাঁড়ালে সেই রাজকীয় গাম্ভীর্য আজও অনুভব করতে পারবেন। আপনার এই ছোট্ট সফরটি আনন্দময় হোক। ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লাগে, আপনি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।